প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবকিছু খুবই ভালো হচ্ছে। বিনোদন বিনোদন বিনোদন, চতুর্দিকে বিনোদন। আমাদের প্রধান উপদেষ্টা এই ঝড় বৃষ্টির মধ্যে সারা দেশ থেকে মানুষ ডেকে এনে এই হাস্যকর পরিস্থিতির অবতারণা করার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, প্রধান উপদেষ্টার যে ভাষণ সেটাকে ছাপিয়ে এখন যেটা সামনে এসছে সেটি হচ্ছে আমাদের 5 জন সমন্বয়ক বা এনসিপির নেতা, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন। এই ঘটনার সাথে যদি নাসিরুদ্দিন পাটোয়ারির এই কথাটা সত্য হয়, জাস্ট একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। কোন দিন ঘুরতে আসছিল? 5ই আগস্ট, যেখানে বলা হয় তাদের অনেক ছেলে শহীদ হয়েছে, অনেক ছাত্র আহত হয়েছে, অনেক ছাত্র চোখ হারিয়েছে, অনেক ছাত্র পা হারিয়েছে। ঠিক সেই দিন তারা বিনোদনের জন্য গিয়েছিলেন কক্সবাজারে, যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা আসলেই সত্যি হয়। এই ঘটনার সাথে আপনারা মিল খুঁজে পাবেন, সেটি হচ্ছে আমাদের 501 নম্বর রুম নারায়ণগঞ্জে আমাদের মামুনুল হক গিয়েছিলেন। তারা আন্দোলন করছে, মাদ্রাসার 17 জন ছাত্র মারা গেছে। পরদিনই আমাদের মামুনুল হক সাহেব বিহারে গেছেন, বিনোদনে গেছেন নারায়ণগঞ্জে, সেটি আপনারা জানেন। 501 নম্বর রুমের সাথে নিশ্চয়ই মিল খুঁজে পাচ্ছেন। আর যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা সত্য না হয়, তাহলে তারা পিটার হাসের সাথে নানান বিষয়ে আরও ষড়যন্ত্র করতে গেছেন। কারণ গত কয়েক বছর এই আন্দোলনের জন্য পিটার হাসের ব্যাপক ভূমিকা আছে। সেই দিন তারা হয়তো তাকে শ্রদ্ধা জানাতে গেছেন, তাকে স্মরণ করতে গেছেন, তাকে বর্ষপূর্তিতে ফুল দিতে গেছেন। এইটাও হতে পারে। এটা যদি না হয়, যদি পিটার হাসেরটা সত্য না হয়, আর কক্সবাজার সমুদ্র পাড়ে ঘুরতে যেতে নাও হয়, সত্য নাও হয়, তাহলে তোমরা কেন কক্সবাজার গিয়েছিলে? তোমরা তো ওই প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। তোমরা তো ওই দিন আরও দোয়া মাহফিল, মিলাদ মাহফিল করতে চতুর্দিকে, শহীদদের স্মরণে, আহতদের স্মরণে, আহতদের পাশে বসতাম, আহতদের সাথে সেদিন কথা বলতাম, শহীদদের পরিবারের সাথে মেলামেশা করতাম, তাদের খোঁজ খবর নিতাম। সেটা তো কেউ দেখে নাই। মানে পুরো আন্দোলন জুলাই আগস্টের একটা প্রহসন, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। যে কথা বলা হয়েছে সে কথা করা হয়নি। এরা এখন ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চায়। পুরো ষড়যন্ত্র জাতির কাছে এখন পরিষ্কার। আর ডক্টর ইউনূস সাহেব যে নাটক করলেন জাতির সাথে 5 তারিখ বিকেলে, বিএনপি আর ডক্টর ইউনূস সাহেব একাকার এখন। অনেকে বলছেন যে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূস সাহেবের কথাবার্তা এরকমই হয়েছে। নির্বাচনের কোনো বালাই নেই, নির্বাচন দেশে হবে না। অনেকে আশা করছেন অপ্রত্যাশিতভাবে হয়তো ডক্টর ইউনূস সাহেব নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে পারেন 5ই আগস্ট বিকেলে, কিন্তু না, সেটি তিনি করেননি। এবং তার কথার মধ্যে যে স্ক্রিপ্ট তিনি পড়েছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্য, ঘটনা, কথা সেখানে নাই। একটা অন্তঃসার শূন্য উপস্থাপন তিনি করেছেন, প্রতিবেদন উপস্থাপন করেছেন। এই কথাটা তিনি টেলিভিশনে বলে দিলে কি হতো? এই কথাটা তিনি জাতির উদ্দেশ্যে পত্রিকায় দিয়ে দিতে পারতেন। কিন্তু না, তিনি রাষ্ট্রের বহু টাকা অপচয় করবেন। তিনি ঘটনা ঘটাবেন যে এত বড় 5 তারিখে দেশের কিছু টাকা পয়সা খরচ না করলে কেমন হয়। সারা জাতিকে বুঝতে হবে যে আমি প্রধান উপদেষ্টা, আমি ডক্টর ইউনূস, আমাকে মনে করতে হবে। সেটি হয়েছে, আমরা সবাই মনে করেছি। আমরা সবাই ওনাকে মানে ওই দিনের জন্য স্মরণ করেছি। উনি কি আতঙ্ক সৃষ্টি করছেন সেটি দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুই তো না। আতঙ্ক সৃষ্টি করার তো প্রয়োজন নেই। ঠিক আছে, উনি যে বক্তব্য দিলেন, অন্তঃসার শূন্য একটা বক্তৃতা, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যাই হোক, এখন সব কিছু ছাপিয়ে আমাদের কক্সবাজার নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, ওরা যে ঘুরতে গেছেন, তাসনিম যারা উইথ হাজব্যান্ড। তাসনিম যারার বিশেষত্ব হলো তার হাজব্যান্ড সহ গেছে। এরা কিন্তু তাদের ওয়াইফ সহ যায়নি। তাদের ওয়াইফ আছে কিনা জানি না, কিন্তু অনেকের হয়তো আছে, কারো কারো আছে। তবে তাসনিম যারা তার হাজব্যান্ড সহ গিয়েছেন, কত বিনোদন তাদের মধ্যে, যে ওই দিনই তারা ঘুরতে যাবেন, ওই দিনই তারা কক্সবাজারের সমুদ্র সৈকতে যাবেন। দুঃখজনক, দুঃখজনক, দুঃখজনক। এখন তাদের ভাষায় যদি আবারও বলি, তার মানে কি? তার মানে তাদের ভাষায় যদি এতজন শহীদই হয়, এতজন আহত হয়, আহতদের পরিবারের সাথে তারা সময় কাটানোর প্রয়োজন ছিল, শহীদদের পরিবারের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। কিন্তু তারা কি সেটা করেছেন? করেননি। কেউ কি করেছে? করেনি, কেউই করেনি। কি জন্য?
কি জন্য এত কোটি টাকা খরচ রাষ্ট্রের? কি জন্য তারা সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন এই দিনে? জাতির সাথে প্রতারণা। প্রিয় দর্শক, ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মন খারাপ না, তবে যাই হোক, স্ক্রিপ্ট খুবই দুর্বল। স্ক্রিপ্ট মানে আগেই দর্শক জেনে গেছে, ছবি আর দেখবে কি, ছবি আর ভালো লাগবে না কারো। জি, ধন্যবাদ।